কানাডা আজ একটি উন্নত রাষ্ট্র, বহুজাতিক সংস্কৃতির প্রতীক। কিন্তু এই ভূমির ইতিহাস শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে, যখন প্রথম মানুষ এশিয়া থেকে বেরিং ল্যান্ড ব্রিজ হয়ে এখানে এসে বসতি স্থাপন করে। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, সংগ্রাম ও অবদান আজকের আধুনিক কানাডার ভিত্তি। আজকের ভিডিওতে আমরা জানব সেই প্রাচীন ইতিহাস, তাদের সংস্কৃতি, ইউরোপীয় উপনিবেশ, জাতিগত বিবাহ, রাজনৈতিক সংগ্রাম এবং অবশেষে আধুনিক কানাডার জাতীয়তা গঠনের গল্প। আমি সাইফুল, শুরু করছি কানাডার ভিতর বাহির। কানাডার ইতিহাস শুধুই কি ইউরোপীয় উপনিবেশ? না, হাজার বছরেরও বেশি সময় আগে ইনুইট আর ফার্স্ট নেশনস জনগোষ্ঠী গড়ে তুলেছিল প্রকৃতির সঙ্গে এক আশ্চর্য ভারসাম্য। তাদের জ্ঞান, সংস্কৃতি আর শিল্পকলা ছাড়া আজকের কানাডাকে কল্পনাই করা যায় না। কিন্তু আপনি কি জানেন, এই জনগোষ্ঠীকে একসময় জোর করে তাদের ভাষা, পরিবার, এমনকি বিশ্বাস থেকেও বঞ্চিত করা হয়েছিল। রেসিডেন্সিয়াল স্কুলসে হাজার হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিল, যার ক্ষত আজও রয়ে গেছে। তবু তারা হাল ছাড়েনি। আজ ইনুইট, ফার্স্ট নেশনস আর মেটিস জনগণ কানাডার শিল্প, সঙ্গীত, রাজনীতি সবখানেই শক্তিশালী ভূমিকা পালন করছে। কানাডার আসল গল্পটা জানতে চাইলে পুরো ভিডিওটা মনোযোগের সাথে দেখতে হবে। প্রাচীন কানাডার মানুষ হাজার হাজার বছর আগে এশিয়া থেকে বেরিং ল্যান্ড ব্রিজ হয়ে প্রথম মানুষের আগমন ঘটে উত্তর আমেরিকায়। বেরিং ল্যান্ড ব্রিজ এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে সংযুক্তকারী একটি প্রাচীন স্থলভাগ, যা শেষ বরফ যুগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হ্রাস পাওয়ার ফলে গঠিত হয়েছিল। প্রায় 11,000 থেকে 36,000 বছর আগে এই ভূসেতুটি বিদ্যমান ছিল এবং এটি মানুষকে এশিয়া থেকে আমেরিকাতে স্থানান্তরিত হতে সাহায্য করেছিল। এই স্থলভাগটি প্রায় 1000 মাইল বা 1600 কিলোমিটার চওড়া ছিল এবং এর আকার ছিল অস্ট্রেলিয়ার সমান একটি অঞ্চলের মতো। শেষ বরফ যুগে পৃথিবীর তাপমাত্রা অনেক কমে গিয়েছিল, যার ফলে প্রচুর পরিমাণে জল বরফে পরিণত হয়। এই বরফ জমার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 300 ফুট কমে যায়। সমুদ্রপৃষ্ঠ নিচে নেমে যাওয়ার ফলে এশিয়া ও উত্তর আমেরিকার মাঝে বর্তমান বেরিং প্রণালীর নিচে থাকা বিশাল স্থলভাগ উন্মোচিত হয়ে একটি সংযোগ তৈরি করে। বরফ যুগ শেষ হওয়ার পর পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে এবং বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। এই কারণে স্থলসেতুটি ডুবে যায় এবং বর্তমান বেরিং প্রণালী তৈরি হয়। এই ভূসেতুটিকে বেরিঞ্জিয়া নামে অভিহিত করা হয়। বেরিং ল্যান্ড ব্রিজ নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। এই স্থলসেতুটিই ছিল প্রাথমিক অভিবাসীদের এশিয়া থেকে উত্তর আমেরিকায় যাবার প্রধান পথ। ধীরে ধীরে ইনুইট, ফার্স্ট নেশনস এবং পরে মেইটিস জনগোষ্ঠীর ভৌগোলিক বিস্তার হয়। তাদের জীবনের মূল ভিত্তি ছিল শিকার, মাছ ধরা এবং কৃষি। পশ্চিম উপকূলে তারা টোটেমপুল তৈরি করে নিজেদের পরিচয়, আধ্যাত্মিকতা এবং ইতিহাস সংরক্ষণ করত। প্রেরি অঞ্চলে বাফেলো শিকার ছিল জীবনধারণের প্রধান উপায়। উত্তর অঞ্চলের ইনুইট জনগোষ্ঠী বরফ দিয়ে বানানো ইগলুতে বসবাস করত এবং দক্ষ শিকারী হিসেবে পরিচিত ছিল। এরা শুধু বেঁচে থাকার জন্য লড়াই করেনি, বরং হাজার বছরের জ্ঞান দিয়ে প্রকৃতির সঙ্গে এক ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল। তাদের জীবনযাত্রা ছিল প্রকৃতি নির্ভর, যেখানে প্রতিটি পশু, গাছ, নদী, এমনকি বাতাসেরও একটি আধ্যাত্মিক মূল্য ছিল। তাদের মৌখিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে গল্প, গান আর নৃত্যের মাধ্যমে। এই গল্পগুলো শুধু বিনোদন নয়, ছিল শিক্ষা, ইতিহাস আর সংস্কৃতির ধারক। প্রতিটি উপজাতির ছিল নিজস্ব ভাষা। এখানে ব্যবহার হতো 60টিরও বেশি ভাষা ও উপভাষা। ভাষা, গান, বাদ্যযন্ত্র যেমন ড্রাম, ফ্লুট
এবং নৃত্য ছিল তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সমাজ ব্যবস্থা ছিল সমবেত, উপজাতি পরিষদ, প্রবীণদের নেতৃত্ব এবং সামষ্টিক নির্দেশনা গ্রহণ। আধ্যাত্মিক বিশ্বাসও ছিল প্রকৃতি নির্ভর। তারা বিশ্বাস করত প্রকৃতির প্রতিটি উপাদানের আত্মা আছে এবং মানুষ প্রকৃতির অংশ। গল্প বলার ঐতিহ্য ছিল সবচেয়ে শক্তিশালী মাধ্যম, যার মাধ্যমে ইতিহাস ও নৈতিক শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হতো। শিল্পকলা ছিল বৈচিত্র্যময়, মৃৎশিল্প, পুঁতির কাজ, কাঠখোদাই। প্রতিটি শিল্পকর্মে ছিল পরিচয়, বিশ্বাস আর ইতিহাসের প্রতিফলন। ইনুইট সম্প্রদায়। ইনুইট হল কানাডার আর্কটিক অঞ্চলের আদিবাসী জনগণ। তারা প্রধানত নুনাভুট, নর্থ ওয়েস্ট টেরিটরিজ, কিউবেক এবং ল্যাব্রাডরি অঞ্চলে বসবাস করে। তাদের পূর্বপুরুষ প্রায় 4000 বছর আগে সাইবেরিয়া থেকে আলাস্কার পথে এসে ধীরে ধীরে কানাডার উত্তর অঞ্চলে ছড়িয়ে পড়ে। তাদের জীবনযাত্রা কঠিন প্রকৃতির সঙ্গে মানিয়ে নেয়া। বরফে ঢাকা অঞ্চলে তারা ইগলু বানিয়ে বসবাস করত। সিল, হোয়েল আর কেরেবু শিকার ছিল তাদের প্রধান খাদ্য। ইনুইট জনওয়ান বরফ গলিয়ে পানি তৈরি করত, পশুর চামড়া দিয়ে পোশাক বানাত। আজ ইনুইটরা কানাডার পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। নুনাভুট 1999 সালে গঠিত হয়, যেখানে ইনুইট জনগণ নিজেরা প্রশাসনে নেতৃত্ব দেয়। তাদের শিল্প, যেমন সোপস্টোন কার্ভিংস, বিশ্বজুড়ে পরিচিত। ইনুইটরা আজও তাদের ভাষা, ইনুকটিটুড এবং সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করছে। ফার্স্ট নেশনস বা প্রথম জাতি। ফার্স্ট নেশনস হল কানাডার বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। তারা ইনুইট বা মেইটিস নয়, বরং শত শত ভিন্ন ভিন্ন উপজাতি ও জাতিগোষ্ঠীর সমষ্টি। তাদের পূর্বপুরুষ 1000 বছর আগে উত্তর আমেরিকায় বসতি করে তোলে। ক্রি, অজিবভয়ে, মোহক, ইরোকোয়াস, আলগংকুইন এরা সবাই ফার্স্ট নেশনসের অংশ। তাদের জীবনযাত্রা অঞ্চলভেদে আলাদা ছিল। প্রেইরিতে তারা টিপি বানিয়ে থাকত এবং বাফেলো শিকার করত। পশ্চিম উপকূলে মাছ ধরা ও টোটেম্পল ছিল সাংস্কৃতিক ঐতিহ্য। পূর্বাঞ্চলে তারা কৃষিকাজ করত এবং ভুট্টা, কুমড়া, বিনস চাষ করত। আজ কানাডায় 600-রও বেশি ফার্স্ট নেশন সম্প্রদায় রয়েছে, যাদের 50-টিরও বেশি ভাষা আছে। তারা কানাডার ইতিহাসে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে বিরাট অবদান রেখেছে। বর্তমান সময়ে ফার্স্ট নেশনস জনগণ তাদের ভূমি অধিকার, ভাষা রক্ষা ও সাংস্কৃতিক পুনর্জাগরণের জন্য কাজ করছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে তাদের অতীতের ক্ষত স্বীকৃত পাচ্ছে। জাতিগত মিশ্রণ ও মেইটিস সম্প্রদায়। ফরাসি ব্যবসায়ী ও আদিবাসী নারীদের বিবাহ থেকে জন্ম নেয় মেইটিস সম্প্রদায়। তাদের পতাকায় অনন্ত প্রতীক বা অসীম চিহ্ন ছিল, যা সংস্কৃতির মিশ্রণ ও চিরন্তন ঐক্যের প্রতীক। তাদের নিজস্ব সংস্কৃতি গড়ে ওঠে, বিহিল সঙ্গীত, বর্ণিল স্যাশ পোশাক ও অনন্য ঐতিহ্য। তারা হয়ে ওঠে কানাডার প্রথম সত্যিকারের বহুজাতিক সম্প্রদায়। মেইটিস সম্প্রদায় ফার-ট্রেড অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। তারা মধ্যস্থতাকারী হিসেবে ইউরোপীয় ও আদিবাসী জনগণের মধ্যে সংযোগ স্থাপন করে। ইউরোপীয়দের আগমন। 15 থেকে 16 শতকে ভাইকিংরা নিউফাউন্ডল্যান্ডে আসে। পরে ফরাসি ও ব্রিটিশ অভিযাত্রীরা আসে বাণিজ্যের জন্য। ফার ট্রেড বা লোম ব্যবসা দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিভারের চামড়া ইউরোপের লক্ষ্মীবিলাস ফ্যাশনে রূপ নেয়। শুরুতে আদিবাসী জনগোষ্ঠী ও ইউরোপীয়দের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল, কিন্তু শীঘ্রই সংঘাত দেখা দেয়। সবচেয়ে ভয়াবহ ছিল ইউরোপীয় রোগেরই সংক্রমণ। স্মল পক্স ও হামের মতো রোগে লক্ষ লক্ষ আদিবাসী মানুষের মৃত্যু হয়। শুধু রোগ নয়, সংস্কৃতির সংঘাতও তীব্র হয়। ইউরোপীয় ধর্ম, শিক্ষা ও শাসন আদিবাসী সমাজে চাপিয়ে দেওয়া হয়, যার ফলে তাদের বহু ঐতিহ্য হারিয়ে যায়। রাজনৈতিক গঠন ও চ্যালেঞ্জ। একসময় ইউরোপীয়রা জমি দখল শুরু করে। তারা চুক্তি করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আদিবাসী জনগণের প্রতি অন্যায্য আচরণ করে। 1876 সালে পাশ হয় ভারতীয় আইন বা ইন্ডিয়ান অ্যাক্ট, যা তাদের জীবন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে। আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যেখানে আদিবাসী শিশুদের জোর করে পাঠানো হতো তাদের ভাষা ও সংস্কৃতি মুছে ফেলার জন্য।
এটি ছিল সাংস্কৃতিক গণহত্যার এক নির্মম অধ্যায়, কিন্তু প্রতিরোধও কঠোর ছিল। ধীরে ধীরে তারা সংগঠিত হয়, আন্দোলন করে, অধিকার দাবি তোলে। এই সংঘাতে অনেক পরিবার তাদের সন্তানকে হারায়, ভাষা হারায়, কিন্তু লড়াই চালিয়ে যায়। আজও সেই ক্ষত বহন করছে বহু পরিবার। আধুনিক কানাডায় আদিবাসী জনগোষ্ঠী। আজকের কানাডায় ফার্স্ট নেশনস, ইনুইট ও মেটিস জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। আইডল নো মোর আন্দোলন 2012 এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন তাদের অধিকার ও সম্মানের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে। তাদের ভাষা সংরক্ষণ, সংস্কৃতি পুনর্জাগরণ, শিল্প, সঙ্গীত ও রাজনীতিতে নেতৃত্ব ক্রমেই বাড়ছে। অনেক বিশ্ববিদ্যালয়ে এখন আদিবাসী অধ্যয়ন বা ইন্ডিজেনাস স্টাডিজ চালু করেছে। শিল্পকলায় তাদের অবদান বিশ্বজুড়ে প্রশংসিত। আদিবাসী থেকে আধুনিক কানাডা। আদিবাসী সংস্কৃতি ও সংগ্রামের ভিত্তিতেই আজকের কানাডা দাঁড়িয়ে আছে। মেটিস সম্প্রদায়ের জন্ম, ফরাসি ব্রিটিশ উপনিবেশ এবং 1867 সালের কনফেডারেশনের মধ্য দিয়ে আধুনিক জাতিরাষ্ট্র গড়ে ওঠে। আজকের কানাডা বহুজাতিক সমাজ হলেও এর শেকড় ইন্ডিজেনাস জনগোষ্ঠীর মধ্যে। তাদের শিল্প, সঙ্গীত, বিশ্বাস, এমনকি আইন ও জাতীয় প্রতীকে তাদের প্রভাব স্পষ্ট। কানাডার ইতিহাস শুধুই ইউরোপীয় উপনিবেশ নয়, এটি হাজার বছরের আদিবাসী সংস্কৃতির ধারাবাহিকতা, তাদের সংগ্রাম ও অবদানের ফল। আধুনিক কানাডা গড়ে উঠেছে তাদের জ্ঞান, শিল্প, বিশ্বাস ও আত্মত্যাগের ভিত্তির ওপর। আজ আমরা যে কানাডাকে দেখি, আধুনিক ও বহুজাতিক সমৃদ্ধ, তার ভিত্তি কিন্তু গড়ে উঠেছে ইনুইট, ফার্স্ট নেশনস আর মেটিস জনগোষ্ঠীর সংগ্রাম ও অবদানের উপর। তারা আমাদের শিখিয়েছে কিভাবে প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে বাঁচতে হয়, কিভাবে শিল্প, সঙ্গীত আর বিশ্বাস দিয়ে পরিচয়কে শক্তিশালী করা যায়। তাদের অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছিল, ভাষা, জমি, পরিবার, তবু তারা হাল ছাড়েনি। আজ তাদের শিল্পকলা, সঙ্গীত, রাজনীতি আর সংস্কৃতি আবার উঠে আসছে সামনে। এই ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও কৌতূহল জাগায়, অনুপ্রেরণা দেয় বা নতুন কিছু শেখায়, তবে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও বেশি ইতিহাসের গল্প শোনার জন্য, এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। কথা হবে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থাকুন। খোদা হাফেজ।